Assalamu alaikum warahmatullahi wabarakatuh, all my YouTube friends. I hope everyone is very fine. We are alhamdulillah. আজকে তোমাদের সাথে বাবা দিবসের স্পেশাল দিনে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। যদিও আমি এটা বিশ্বাস করি যে বাবা মায়ের জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না, তাদেরকে বাসার জন্য, তাদেরকে শ্রদ্ধা করার জন্য, তাদেরকে মনে ধরে রাখার জন্য। তবুও দিনটি যখন আছে কিছু শেয়ার করতে চাই। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যে কথাগুলো শেয়ার করব আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি আমার বাবার কথা বলবো। আমার আব্বা এখন বেঁচে নেই। আল্লাহ পাক যেন আমার আব্বা সকল মৃত মুসলিম নরনারীকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। সেই সাথে আমার বাবা মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসলে আমার বাবার, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারা দেখতে পেয়েছো একটা পোস্ট, গত বছর একটা পোস্ট আমি শেয়ার দিয়েছিলাম আমার বাবার। ওখানে অনেক মানুষ কমেন্টস করেছে যে সবার একটাই কথা যে আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। সত্যি কথা, আমার বাবা, আমি মাকে কখনো দেখিনি, কারণ আমি যখন হাঁটতে শিখেছি তখন আমার আম্মা মারা যান। সুতরাং যেই দেখাটা ছিল ওইটা আসলে দেখা বলা যায় না, কারণ আমার কিছুই মনে নাই। আমার আব্বা সবসময় গ্রামে একটা কথা শুনতাম যে তোর বাবার মতো বাবা আর হয় না। তোদেরকে কীভাবে আগলে রেখে বড় করছেন। আমরা আল্লাহর রহমতে অনেকগুলো ভাই বোন। আমার বাবা যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, আমাদেরকে বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য। তার প্রাণপণ চেষ্টা ছিল সব সময়। সেই জন্য বাবা মা তো বাবা মাই ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র। কিন্তু থেকে থেকে আব্বাকে অনেক মিস করি। আম্মাকেও মিস করি, যদিও দেখি নাই, ছবি দেখেছি। কিন্তু আম্মাকেও তো সেটা মা তো মারটা তো সবাই জানেনি। আর আব্বাকে অনেক মিস করি। মাঝে মাঝে থেকে থেকে অনেক মনে হয় ছোট্টবেলা সেই দিনগুলোর কথা। আমার আব্বার চাঁদপুর জসকোটের পেশকার ছিলেন। এপাশে ছিল চাঁদপুর, যারা সদরে আছেন তারা জানেন যে চাঁদপুর নতুন বাজার, পুরান বাজার। আব্বার অফিসটা ছিল নতুন বাজারে, পুরান বাজারে ছিল আমার নানার বাড়ি। প্রধানমন্ত্রী ছিলেন যে এককালে মিজানুর রহমান চৌধুরী, শেখের আমলে তিনি আমার নানা ছিলেন। তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। খুব ভালো মানুষ ছিলেন তিনিও। কিন্তু আমার বাবার কথাটা বলি, মাঝে মাঝে আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলোকে বাবা তার সাথে নিয়ে যেত। কারণ আমার আব্বা একটা ছোট্ট বাসা করে 5 দিন অফিসের পাশে থাকতেন, কারণ তখন তো ওরকম যানবাহন ছিল না। অফিসের পাশে থাকতেন, আর বাকি 2 দিন শনি রোববার বন্ধ ছিল, তখন আব্বা সাইকেল চালিয়ে গ্রামে চলে যেতেন এবং 2 দিন গ্রামে আমাদের সাথে থাকতেন। তো আমাদেরকে অনেক মিস করতেন বলে মাঝে মাঝে আমাদের ছোটো ভাই বোনদেরকে আব্বা তার কাছে নিয়ে যেতেন। আব্বা যখন অফিসে থাকতেন আব্বা আমাদেরকে ওপারে নানার বাড়িতে দিয়ে আসতেন। আর আমার মামারা আমাদেরকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। যাই হোক, আব্বা যখন অফিস থেকে আসতেন আমাদেরকে বলতেন, ওখানে কিন্তু খাবি না, আমি তোদেরকে রান্না করে খাওয়াবো। আমরা সত্যি ওখানে রাতের বেলা অনেক সময় মামিরা অনেক রিকোয়েস্ট করতো খাওয়ার জন্য, কিন্তু আমরা ভাই বোনগুলো খেতাম না, যে আব্বা এসে স্টোভে রান্না করবে, আমাদেরকে খেতে দিবে। আব্বা ঠিক অফিস থেকে 5টা বা 6টায় চলে আসতেন। এসে আব্বা স্টোভে আমাদের জন্য রান্না করতেন, স্টোভে রান্না করে কাছে বসিয়ে খাওয়াতেন। এটা তার অনেক আনন্দ ছিল। আর আসলে প্রত্যেকটা বাবা মাই সন্তানদেরকে ভালোবাসেন, কিন্তু কিছু কিছু স্পেশাল বাবা বা মা থাকে যারা অত্যধিক ভালোবাসে সন্তানদেরকে। তাদের মধ্যে আমার বাবা একজন। আমার বাবার কথা যেই বলবে সবাই একটা কথা বলবে, তোর বাবা ছিল তোদের মা, তোর বাবাই ছিল তোদের বাবা। এরকম বাবা সচরাচর কোথাও দেখা যায় না। মাঝে মাঝে এগুলো খুব ফিল করি। আর আব্বাকে আসলে যখন আব্বাকে আমি জীবিত অবস্থায় একদম শেষবার দেখি, বাড়িতে যাই, ওর বাবা, আমার ছেলের বাবা আমাকে আমাদের বাড়িতে রেখেও চিটংয়ে চলে যায় অফিসের কাজে। তারপর চিটং থেকে আসার সময় আমাকে আবার নিয়ে আসবে, সেই জন্য আমাদের বাড়িতে আসে। তারপর আমি আব্বাকে আব্বা তখন কখনো কখনো কাউকে চিনতেন, কখনো চিনতেন না, কারণ আব্বা অনেক বড় ধরনের ব্রেন স্ট্রোক করেছিলেন। অনেক দিন ইয়েতে ছিলেন, যে কি বলবো, এই মুহূর্তে বলতে পারছি না, আইসিইউতে ছিলেন। দেন ওখানে অনেক টাকা লেগেছিল। টাকাটা বড় কথা না, আমার বড় ভাই সবাই মিলে আমার বাবাকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে যেটা হতো, মাঝে মাঝে মানুষকে চিনতে পারতেন, মাঝে মাঝে চিনতে পারতেন না। এরকম করে
চলতো আর কি। তারপর যখন ওখান থেকে আমরা যখন ঢাকায় চলে আসব, আমি তার আগে আব্বাকে মানে ভাত মেখে ভাত খাওয়াইতে গেলাম, দেখি যে আব্বার চোখ দিয়ে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি পিছে হাত দিলাম। তারপরে যখন আমরা রওনা হব তখন আব্বা মানে হাঁটতে পারতো না ওইভাবে, তারপর লাঠি নিয়ে মসজিদ পর্যন্ত এসেছিলেন। যতক্ষণ দেখা গিয়েছিল অনেক কান্না করেছিলেন। মানে সেই জিনিসটাই খুব বেশি মনে পড়ে। আর বাবা মার দিবস সম্বন্ধে আসলে মানে ওরকমভাবে আসলে বলা যায় না। মানে যাদের বাবা বেঁচে আছেন বা মা বেঁচে আছেন তারা হয়তো আনন্দের সাথে বলবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের বাবা বা মা বেঁচে নেই তারা বলতে গেলে আসলে আবেগপ্রবণ হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর যারা বেশি ভালোবাসা পেয়েছেন বাবার কাছ থেকে তাদের জন্য তো আসলে এটা বলার অপেক্ষাই রাখে না। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের আব্বা মানে কখনো আমাদেরকে মারতেন না, আমরা দুষ্টুমি করলেও মারতেন না। হয়তো একটু মানে একটা ধমক দিতেন বা কেউ যদি আমাদেরকে একটু বকা দিতেন আব্বাকে দিয়ে দিতেন। মানে এতটা সফট মাইন্ডেড ছিলেন। তো সেগুলো অনেক মনে পড়ে আর কি। আজকে সীমাপুর পোস্টটা দেখে আমি ভাবিনি যে বাবা দিবসে আজকে কোনো পোস্ট দিব। সীমাপুর পোস্টটা দেখে আসলে আমি অনুপ্রাণিত হলাম যে না, আমার বাবাকে নিয়ে একটু বলি, আমার সেই মহান বাবাকে নিয়ে। আর সকল বাবাদের প্রতি মানে স্পেশালি মানে থ্যাঙ্কস দিয়ে কাউকে ছোট করব না, অনেক শ্রদ্ধা জানাচ্ছি। কারণ প্রত্যেকটা সংসারেই একটা বাবা মানে মায়ের তো এটা বলার মানে আসলে মায়ের জন্য ব্যাখ্যা দেওয়াটা তো এটা অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু একটা বাবাও কিন্তু একটা সংসারের জন্য অনেক দায়িত্ব পালন করেন। দায়িত্বশীল বাবারা, তাদেরও ভূমিকা কিন্তু একটা সংসারে কম থাকে না। তাই প্রত্যেকটা বাবার জন্য আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা বেঁচে আছেন তাদের জন্য আল্লাহ তাদেরকে নেখায়াত দান করুক, আমিন। আর যাদের বাবারা মারা গিয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আসলে জানি না আমি বলতে পারলাম কি না, কারণ সারাদিন অনেক বেশি হেডেকের মধ্যে ছিলাম। তারপরে কথাগুলো বলতে গিয়ে মনে হলো যে না, গুছিয়ে বলতে পারছি না। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর হয়তোবা চিন্তা করতে পারো তোমরা যে প্রায় মানে যে কোনো আমার অডিও কথার সাথে আমি অন্যান্য ভিডিওগুলো সেট করে দেই, কিন্তু আসলে কি করব বলো, এত ভিডিও তো আমরা ম্যানেজ করতে পারি না, তাই না বলো? সেজন্য হয়তো একটা ভিডিও বারবার ইউজ করতে হয়। এটা তোমরা মানে মানে কী বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।